আসসালামুআলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ফন্ট ডাউনলোড করব এবং ইনস্টল করব এবং আমার পিসিতে কোন কোন ফন্টগুলো ইনস্টল আছে ওগুলোর প্রত্যেকটা স্টাইল আমরা কিভাবে চেক করব। সফটওয়্যার থেকেও চেক করা যায়, ওটাও আমরা দেখব, কিন্তু সফটওয়্যার থেকে সবসময় খুব আমরা চোখে যতটুকু দেখলে সৌন্দর্য দেখায় এবং যতটুকুতে দেখলে আমরা আমাদের ডিজাইনের জন্য তা পারফেক্ট কিনা বুঝতে পারবো এবং যতটুকুতে দেখলে আমাদের থেকে ডিজাইন ইউজ করতে খুবই সুবিধা হবে তা দেখা যাবে না। সেক্ষেত্রে অন্য একটি মাধ্যম আছে, আমরা ওইভাবে এটাকে চেক করব। ঠিক আছে, সো সবার প্রথমে আপনার ব্রাউজারটাতে চলে যাবেন এবং এখানে লিখবেন ডাফন্ট। চাইলে আপনারা গুগল ফন্ট থেকেও ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের ফন্ট, বাট ডাফন্ট খুবই ইজি এবং ডাফন্টে সব ধরনের ফন্টই আপনারা পাবেন এবং এটা ফ্রি। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রেফার করব ডাফন্ট থেকে করার জন্য। সো ডাফন্টে সাপোজ গেলেন, এখান থেকে সবগুলো মাথায় রাখবেন, এই যেখানে ফ্যান্সি, ঠিক আছে, তারপর ফরেজিয়ান লুক, তারপর হচ্ছে টেকনো, এগুলো হচ্ছে কি ক্যাটাগরি এবং এই ক্যাটাগরিগুলোর নিচে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে এগুলো সাব ক্যাটাগরি। ঠিক আছে, সো আপনার ফন্ট নিয়ে অনেক কিছু শিখবো, অনেক কিছু বুঝবো আস্তে ধীরে, কিন্তু আপাততর ক্ষেত্রে একটা ফন্ট ডাউনলোড করা, ইনস্টল করা এবং এটাকে চেক করা, এইটুকু জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা ওইটাই শিখবো। সো ডাফন্টের সুবিধা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে ধরুন সাপোজ আমি জাস্ট দেখাচ্ছি কার্টুন, সেখানের মধ্যে আপনি ডিরেক্টলি লিখতে পারেন, আমি এখানে লিখলাম লোগো ডিজাইন, ঠিক আছে, দেন এন্টার ক্লিক করলাম। সো ডাফন্টে এসে যে কোনো একটি ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরিকে চুজ করার পর আপনি জাস্ট এখানে যদি লিখে দেওয়ার পর যদি আপনি ফন্টের সাইজটা বাড়িয়ে দেন এবং যদি আপনি আবার এন্টার ক্লিক করেন, ঠিক আছে, অথবা আপনি এখান থেকে যদি সাবমিট ক্লিক করেন, এটা কিন্তু কি প্রত্যেকটা ফন্টের নিজস্ব স্টাইলে আপনার ওই লেখাটাকে দেখাবে। সেক্ষেত্রে আপনার ডাউনলোড করতে সুবিধা হবে যে কি আপনি আপনার ডিজাইনটার জন্য কোন ফন্টের স্টাইলটি চাচ্ছেন। ঠিক আছে, সো এইভাবে করে আপনারা এগুলো চেক করতে পারবেন এবং আপনার সাপোজ আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি, সাপোজ আপনি চাচ্ছেন এই ফন্টটাকে আপনি ডাউনলোড করতে, ঠিক আছে, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক দিবেন। সো ডাউনলোডে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। আমি ফ্রি ডাউনলোড ম্যানেজার ইউজ করছি, যার যেটা ডাউনলোড ম্যানেজার আছে সে ওটার মাধ্যমে এটা ডাউনলোড করে নেবেন। সো আমি এটাকে ডাউনলোড করলাম। সো আমারটা ডাউনলোড দেওয়া মাত্র হয়ে গেল, আমার যেখানে ডাউনলোড হলো আমি ওই ফাইলটাতে চলে গেলাম। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে জিপ ফাইল দেখাচ্ছে, ঠিক আছে, এটা শুধু ফন্টের ক্ষেত্রে না, আমরা ডিজাইন করার সময় অনেক রকম প্রিমিয়াম ফাইল ডাউনলোড করব, অনেক কিছু ডাউনলোড করব। মোস্ট অফ দ্য টাইম মানে 80% টাইম প্রত্যেকটা ফাইল এমন জিপ আকারে ডাউনলোড হবে এবং প্রত্যেকটা ফাইল এভাবে জিপ আকারে ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে কি করব, জিপটার উপর ক্লিক দিব, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এক্সট্রাক্ট হেয়ার দিব। যাদের পিসিতে জিপ ফাইলকে এক্সট্রাক্ট করার জন্য কোনো সফটওয়্যার থাকবে না, তারা আমাকে পার্সোনাল নক দিবেন, আমি তাদেরকে সফটওয়্যারটি দিয়ে দিব। ঠিক আছে, সো এভাবে এক্সট্রাক্ট করার পর এভাবে করে কি প্রত্যেকটা ফাইল থেকেই কিন্তু কি প্রত্যেকটা জিপ ফাইল থেকে এভাবে মেইন ফাইলটি বেরিয়ে আসবে। আসার পর কী করবো, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো, ফাইলটার উপর গিয়ে যেটা একটা ফন্ট এটাকে আমরা ইনস্টল করব। সো আমরা এখানে কি দিব, ইনস্টল ফর অল ইউজার, ঠিক আছে, দিয়ে দিলাম। সো এটা আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে, তাও আমি আপনাদের জন্য আবার এটাকে আমি ক্লিক দিলাম। সো এটা ইনস্টল হয়ে গেল। সেখানে কটন বাটার, ঠিক আছে, এটা হচ্ছে কি নিচের নামটা হচ্ছে কি ফন্টের নেম। সো আমি যদি এখানে সাপোজ টাইপ টুলটা নিই, আমি এগুলো বুঝাবো বা আগে আপনাদেরকে বোঝানোর জন্য ফন্ট কীভাবে চেক করতে হয় তা বোঝানোর জন্য তা আমি এটা দেখাচ্ছি। সো আমি এখানে সাপোজ লিখে দিলাম, ঠিক আছে, লোগো ডিজাইন, লোগো ডিজাইন, ঠিক আছে। সো আমি কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি কি করলাম, ফন্টের নামটা লিখে দিলাম। সো এই যে এখানে স্টাইলটা দেখুন, সেম ফন্ট আমরা পেয়ে গেলাম এবং আমরা ক্রোমে গিয়ে যেটা ডাউনলোড করেছিলাম সেটাও দেখুন সেম। সো আমি টাইপ টুল নিয়ে আরও শেখাবো, কিন্তু আপাতত ক্ষেত্রে মেইন বেসিকটা জানতে হবে। সো আরেকটা জিনিস শিখতে হবে, আপনাদের গুগল ক্রোমটা অন করার পর, ব্রাউজারটা অন করার পর আপনারা জাস্ট এখানে লিখবেন ওয়ার্ডমার্ক এক্সটেনশন, ঠিক আছে, এখানে লেখা উঠে যাবে ওয়ার্ডমার্ক এক্সটেনশনের পর আপনি এন্টার দেবেন, দেন এখানে ওয়ার্ডমার্ক এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এখানে
রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে বিকজ অফ কেন আমি এখানে অ্যাড করে ফেলেছি। সো আপনাদের এখানে থাকবে কি অ্যাড টু ক্রোম, যাদের অ্যাড করা থাকবে না জাস্ট ওরা এখানে ক্লিক করে অ্যাড টু ক্রোম দিবেন, বেশ হয়ে যাবে। এরপর এখানে আপনি ওইটাতে চলে যাবেন, মেন এক্সটেনশনটাতে চলে যাবেন। দেন এখানে সাপোজ যেটাই লিখবেন, আপনার এখানে পিসিতে যতগুলো ফন্ট আপনার ডাউনলোড করা আছে প্রত্যেকটা ফন্ট ওই লেখাটার স্টাইলে দেখাবে। এবং আপনাদের সুবিধার জন্য আমি কিছু আপনাদের লোগো ডিজাইনের এবং কিছু স্পেসিফিক ফন্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আমি এখানে লিখলাম লোগো ডিজাইন, লিখে এন্টার দিলাম। সো দেখুন আমার এখানে প্রত্যেকটা ফন্ট কি দেখা যাচ্ছে এবং ফন্টের স্টাইলে সব কিছু দেখা যাচ্ছে এবং ফন্টের নামগুলো নিচে দিয়ে দেখাচ্ছে। এই যে এখানে যেগুলো নিচে আছে এগুলো হচ্ছে কি প্রত্যেকটা ফন্টের নেম। সাপোজ আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে কী করবো, নামটাকে কপি করব, কপি করলাম। দেন আমার এখানে স্টেটরে আসলাম, আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পর এখানে জাস্ট নামটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে। দেন এটাকে সিলেক্ট করে দিলাম, দেখুন সেম স্টাইলে ফন্টার স্টাইলে নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। ধন্যবাদ।